আমি বলছিলাম যে বিএসএনএল ব্রিটিশরাই 19 শতকে ভারতে টেলিকম নেটওয়ার্কের ভিত্তি স্থাপন করেছিল। 1850 সালে কলকাতা এবং ডায়মন্ড হারবারের মধ্যে প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করেছিল। পরবর্তী 4 বছরের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা দেশে টেলিগ্রাফ লাইন স্থাপন করে। 1854 সালে জনসাধারণের জন্য পরিষেবাটি খুলে দেয়। আপনারা হয়তো ভাবছেন আমি কি করে জানলাম। আমি এই বিএসএনএলে দীর্ঘ 2 বছর কাজ করেছি। বিএসএনএল ভেন্ডার নিউ টেক ইন্ডিয়া লিমিটেড কোম্পানির হয়ে বিএসএনএল এর কাজ করেছিলাম। সারা দেশে প্রায় 7.5 লক্ষ কিলোমিটার ফাইবার ভিত্তিক টেলিকম নেটওয়ার্ক সহ এটি ভারতের চতুর্থতম বৃহত্তম আইএসপি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী। আজকে বিএসএনএল অবস্থা এমন কেন? কারণ ধীরগতির সিদ্ধান্ত গ্রহণ এবং প্রচুর লাল ফিতা পিএসসিইউকে জর্জরিত করেছে। এটি শেষ পর্যন্ত কোম্পানির প্রাইভেট প্লেয়ার প্রতিযোগীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয়নি। ইউনিয়নগুলি বিরোধিতা সরঞ্জামগুলি দ্রুত আপডেট করতে ব্যর্থ এবং বরাবর নিয়ন্ত্রণহীন সরকারি হস্তক্ষেপে বিএসএনএলের পতন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে হ্যাঁ, এখন বিএসএনএলের অবস্থা একটু ভালো। বিএসএনএল খুব কঠিন পরিস্থিতি থেকে স্থিতিশীল অবস্থায় নিয়ে এসেছে। এখন বিএসএনএলের এমন একজন খেলোয়াড় হওয়া উচিত যা এমন জায়গায় সংযোগ আনতে সক্ষম যেখানে অন্য বাণিজ্যিক সংস্থাগুলি যেতে পারবে না। যার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভায় বিএসএনএলকে প্যাকেজ ঘোষণা করেছে যার মূল্য 89,000 crore rupees। বিএসএনএলের সিএমডি পি.কে পভার একটি সাক্ষাৎকারে বলেছেন যে বিএসএনএল 2025 সালের মধ্যে 5G অপারেশন শুরু করবে। আত্মনির্ভর ভারত 4G এবং 5G নেটওয়ার্ক সম্পূর্ণরূপে স্বদেশি প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। আর একটা কথা, বিএসএনএল গ্রাহকদের জন্য সুখবর, আগামী 3 মাসে সমস্ত বাংলায় 4G পরিষেবা চালু হবে। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে 5,127টি টাওয়ারের কাজ চলছে। নতুন বিএসএনএল সিম নেওয়ার আগে বা পোর্ট করার আগে একবার দেখে নিন যে আপনার এলাকায় নেটওয়ার্ক আছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তাহলে আপনাকে শুনতে হবে নেটওয়ার্কের বাইরে আছে অথবা মোবাইল সুইচ অফ।